এই মুসলমানরা বুঝে গেছে, আর বুঝতে বাকি নাই। এখন মুসলমানরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখি শুরু করে দিছে, না না না, আল্লাহর কোরআনের আইন ছাড়াই দেশে শান্তি আসবে না। কোরআনের বিচার যত পর্যন্ত প্রতিষ্ঠা না করেছে এই দেশে গণতন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসবে না। একটা ধর্ষণকারীর যদি কোরআনের আইন দ্বারা সর্বোচ্চ শাস্তি সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অন্যদিন আরেকটা ধর্ষণকারী আরেকটা মেয়েকে ধর্ষণ করতে সে সাহস পাবে না। ঠিক না বেটি? কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করা হয়, কোরআন দিয়ে যদি তাদের বিচার করা হয়, তাহলেই এই দেশে শান্তি আনা সম্ভব। এই দেশে দর্শন খুন গুম করা কমানো সম্ভব। আর নয়তো এই দেশে শান্তির আশা করা যায় না। গণতন্ত্র মন্ত্র দিয়া এই দেশে আপনি কোশ্চিনকালও শান্তির চিন্তা করতে পারবেন না। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে। এটা আমাদের হৃদয়ের দাবি। কথা বলেন ঠিক না বেঠি? যদি কোনো সময় খেলাফত প্রতিষ্ঠার ডাক, যদি কোনো সময় আমাদের কোনো রাহবার থেকে, আমাদের উলামায়ে কেরামদের পক্ষ থেকে, বুজুর্গানে দ্বীনের পক্ষ থেকে, খানকার পীরদের পক্ষ থেকে খেলাফতের ডাক যদি কোনো সময় এই দেশে আসে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার ডাক যদি কোনো সময় এই দেশে আসে, আমরা সবাই সম্মিলিতভাবে এই ডাকে সাড়া দিতে রাজি আছি না নাই? যেটা বলেন আছি না নাই? এটা হাত তুলে আল্লাহরা দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আপনার ভাইয়েরা, আল্লাহর কোরআনের কাছে, আল্লাহর আইনের কাছে আমরা আমাদের মাথাকে 1000 বার ন্যস্ত করে দিতে রাজি আছি। ঠিক না বেটি? আল্লাহর আইনের কাছে আমরা 1000 বার, আল্লাহ যদি 1000 বার আমাদেরকে জীবন দেয়, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ 1000 বার তোমার আইনের কাছে আমাদের মাথাকে নত করে দিই। রাজি আছি না নাই?